ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, 24শে আগস্ট সোমবার এই দিনেই পালন করা হচ্ছে পবিত্র রোপণে একাদশী বা পুত্রদা একাদশী। পুত্রদা একাদশী কেবল একটি সাধারণ উপবাস নয়, এটি স্বামী ও স্ত্রীর আত্মার মেলধন এবং পরম সৌভাগ্য লাভের চাবিকাঠি। এই ব্রতটি স্বামী স্ত্রী একসাথে নিষ্ঠার সাথে পালন করলে যে যোগ্য ও দীর্ঘজীবী সন্তান লাভ হয়। এই ব্রতের প্রধান উদ্দেশ্য হল সৎ, ধার্মিক এবং গুণবান সন্তানের প্রাপ্তি। যে দম্পতিরা সন্তানের জন্য ব্যাকুল বা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, এই ব্রত তাদের জীবনের ভগবানের আশীর্বাদ নিয়ে আসে। একসঙ্গে ভগবানের আরাধনা এবং ব্রত পালনের ফলে স্বামী স্ত্রীর মধ্যে অতুল প্রেম, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া বহুগুণ বৃদ্ধি পায়। সম্পর্কের তিক্ততা দূর হয়। অনেক সময় না জানা কোনো বাধা বা পাপের কারণে সংসারে অশান্তি লেগেই থাকে। পুত্রদা একাদশীর প্রভাবে সেই সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট হয় এবং পরিবারে ইতিবাচক শক্তি সঞ্চার হয়। সাংসারিক যাবতীয় মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর হয়ে স্বামী স্ত্রী উভয়ই এক গভীর মানসিক প্রশান্তি লাভ করেন। স্বামী স্ত্রী এই পবিত্র বন্ধনকে আরো মধুর এবং অর্থবহ করতে পুত্রদা একাদশীর কোনো বিকল্প নেই। তবে মনে রাখবেন, এই ব্রত পালনের কিছু বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। একটি ছোট ভুল ব্রতের সম্পূর্ণ ফল থেকে আপনাকে বঞ্চিত করতে পারে। শ্রোতা বন্ধুরা, এই একাদশী দিন আপনারা যদি পুত্র লাভের জন্য এই ব্রতটি করে থাকেন, এই একটি শিকড় আপনারা হাতে ধারণ করুন। আসন্ন পবিত্র পুত্রদা একাদশীর দিন একটি বিশেষ গাছের শিকড় সঠিক নিয়মে হাতে ধারণ করা যায়, তবে স্বয়ং শ্রী হরির কৃপায় 1 বছরের মধ্যেই আপনার শূন্যকোল আলো করে দিয়ে আসতে পারে এক গুণবান ও ধার্মিক সন্তান। প্রাচীন শাস্ত্র এবং আয়ুর্বেদ মতে এই শিকড়টি ক্ষমতা এতটাই প্রবল যে এটি বন্ধাত্ব বা সন্তানহীনতার সমস্ত বাধা দূর করতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন। আসন্ন পবিত্র পুত্রদা একাদশীতে স্বামী এবং স্ত্রী ঠিক কিভাবে একসাথে ব্রত পালন করলে ভগবান শ্রীহরি স্বয়ং আপনাদের সংসার সব অভাব, অশান্তি আর শূন্যতা দূর করবেন। স্বামী ও স্ত্রী হলেন একটি রথের দুটি চাকা। এই ব্রতে সফল করতে হলে দুজনকে এক মন ও এক প্রাণ হতে হবে। নিয়মগুলো মন দিয়ে শুনুন। যৌথ সংকল্প: একাদশী দিন ভোরে সূর্যোদয়ের আগে স্বামী স্ত্রী দুজনে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এরপর ঠাকুর ঘরে গিয়ে দুজনে একসাথে হাতে সামান্য জল, ফুল ও তিল নিয়ে ভগবান বিষ্ণুর সামনে নিজেদের মনস্কামনা জানিয়ে ব্রতের সংকল্প করবেন। মনে রাখবেন, দুজনে প্রার্থনা যেন এক হয়। পূজার সময় স্বামী ভগবান শ্রী হরিচরণে হলুদ ফুল এবং তুলসী পাতা অর্পণ করিবেন এবং স্ত্রী প্রদীপ ও ধূপ দেখিয়ে আরতি করবেন। দুজনে এই মিলিত ভক্তি সরাসরি ভগবানের কাছে পৌঁছায়। উপবাসের নিয়ম: স্বামী স্ত্রী দুজনেই চেষ্টা করবেন অন্ন বা শস্য জাতীয় খাবার বর্জন করতে। যদি নির্জল বা সম্পূর্ণ উপবাস সম্ভব না হয়, তবে দুজনেই একসাথে ফল ও দুধ খেয়ে ব্রত পালন করিবেন। একে অপরে খেয়াল রাখবেন, এতে দুজনের মধ্যকার প্রেম ও বন্ধন আরো দৃঢ় হবে। রাত্রি জাগরণ ও হরিনাম: একাদশী রাতে স্বামী স্ত্রী একসাথে বসে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করিবেন এবং পুত্রদা একাদশীর ব্রত পাঠ করবেন। একজন পড়বেন এবং অন্যজন ভক্তি ভরে শ্রবণ করিবেন। শাস্ত্র বলেছে, স্বামী স্ত্রী যখন একসাথে একই উদ্দেশ্যে একই কষ্ট সহ্য করে ভগবানের কাছে কিছু প্রার্থনা করেন, তখন স্বয়ং ব্রহ্মাণ্ডের কোনো শক্তি সেই প্রার্থনাকে বিফল যেতে দেয় না। আপনাদের যুগল ভক্তি ভগবানকে আপনাদের মনস্কামনা পূর্ণ করতে বাধ্য করবে। বন্ধুরা, এই একাদশী দিন আপনাদের স্বামী ও স্ত্রীর জন্য কোন গাছের শিকড় ধারণ করলে পুত্র সন্তান লাভ হবে? সনাতন ধর্মে এমন কিছু গুপ্ত এবং অত্যন্ত শক্তিশালী টোটকা রয়েছে যা আধুনিক যুগে অনেকেই ভুলে গেছেন। আপনারা আসন্ন পবিত্র পুত্রদা একাদশী দিন যদি একটি গাছের শিকড় সঠিক নিয়মে হাতে ধারণ করতে পারেন, তবে স্বয়ং শ্রী হরির কৃপায় 1 বছরের মধ্যেই আপনার শূন্য কোলে আলো করে নিয়ে আসতে পারে এবং আপনাদের কোলে জন্ম নেবে এক গুণবান ও ধার্মিক সন্তান। যে মহামূল্যবান শিকড়টির কথা আমাদের প্রাচীন মুনি ঋষিরা বলে গেছেন, সেটি হলো পুতুরঞ্জিবা গাছের শিকড়। নামের অর্থ থেকে বুঝতে পারছেন, এটি সন্তানের জীবন এবং আগমনের সাথে সরাসরি যুক্ত। তবে বাজার থেকে কিনে আনলেই হবে না। একাদশীর দিন এটি ধারণ করার একটি অত্যন্ত গুপ্ত নিয়ম রয়েছে। পুত্রদা একাদশীর দিন সূর্যাস্তের আগে এই গাছের শিকড় সংগ্রহ করে গঙ্গা জলে ধুয়ে ঠাকুর ঘরে রাখতে হবে। একাদশীর দিন ভোরে স্নান সেরে শিকড়টি সামান্য চন্দন হলুদ মাখিয়ে ভগবান বিষ্ণু চরণে অর্পণ করুন। স্বামী স্ত্রী দুজনে একসাথে বসে ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভাই সাহা এই শক্তিশালী সন্তান গোপাল মন্ত্রটি 108 বার জপ করে শিকড়টি ফুল দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন।
পুজোর শেষে একটি লাল বা হলুদ সুতো দিয়ে স্বামী তার ডান হাতে অথবা স্ত্রী তার বাম হাতে এই শিকড়টি ধারণ করবেন। মনে পূর্ণ বিশ্বাস রাখবেন যে শ্রীহরি আপনার দেখে ডাক শুনেছেন। একটি কথা সবসময় মনে রাখবেন, ঈশ্বর কেবল শিকড় বা উপাদানে সন্তুষ্ট হন না, তিনি দেখেন আপনার ভক্তি। এই শিকড়টি তখনই তার 100% আলোকিক ফল প্রদান করবে যখন আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে সম্পূর্ণ ভক্তি ভরে পুত্রদা একাদশী ব্রত পালন করবেন। শাস্ত্র কথা দেয় যে দম্পতি একাদশী উপবাসের সাথে এই পুতুরঞ্জি বা শিকড় ধারণ করবেন, জগতের কোনো নেতিবাচক শক্তি তাদের সন্তান সুখ থেকে বঞ্চিত করতে পারবেন না। বন্ধুরা, এর পাশাপাশি আর কয়েকটি গাছের শিকড় আপনারা ধারণ করতে গেলে আরও আপনাদের নেতিবাচক শক্তি দূরে সরে যাবে। শ্বেতাকন্দের শিকড়। সনাতন ধর্মে শ্বেতাকন্দ গাছকে স্বয়ং গণেশজির রূপ হিসাবে ধরা হয়। যে দম্পতির সন্তান লাভে বারবার নানা বাধা বিপত্তি আসছে, তারা একাদশীর দিন শুভক্ষণে এই শ্বেতাকন্দের শিকড় ধারণ করলে সমস্ত বিঘ্ন দূর হয় এবং সন্তান লাভের পথ প্রশস্ত হয়। অশ্বগন্ধা গাছের শিকড়। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী অশ্বগন্ধা হলো সঞ্জীবনী তুল্য। স্বামী স্ত্রীর শারীরিক যে কোনো দুর্বলতা বা ত্রুটি দূর করতে অশ্বগন্ধার শিকড় অত্যন্ত কার্যকরী। এটি ধারণ করলে এবং সঠিক নিয়মে সেবন করলে স্বামী স্ত্রীর শারীরিক ও মানসিক জোর বৃদ্ধি পায়, যা সুস্থ সন্তান লাভের জন্য অত্যন্ত দরকার। অশোক গাছের শিকড়। অশোক শব্দের অর্থ হলো যা শোক বা দুঃখ দূর করে। অনেক সময় মহিলাদের বিভিন্ন শারীরিক সমস্যার কারণে সন্তান আসতে দেরি হয়। শাস্ত্রের মতে একাদশীর দিন অশোক গাছের মূল বা শিকড় ধারণ করলে মায়েদের শারীরিক সমস্যা দূর হয় এবং কোল আলো করে সুস্থ সন্তান জন্ম নেয়। বটগাছের শিকড় বা ঝুড়ি। বটগাছ হলো দীর্ঘায়ু এবং বংশবৃদ্ধির প্রতীক। বটগাছ যেভাবে তার ডালপালা চারিদিকে ছড়িয়ে দেয়, ঠিক তেমনই বংশের বিস্তার ঘটাতে বটগাছের শিকড় বা ঝুড়ি অত্যন্ত শুভ বলে মানা হয়। এটি ধারণ করলে গর্ভস্থ সন্তানের আয়ু বৃদ্ধি পায় বলে মুনি ঋষিরা বিশ্বাস করতেন। পুতুরঞ্জবি গাছের শিকড়। এটি সন্তান লাভের জন্য সর্বশ্রেষ্ঠ। যদি এটা পাওয়া যায় তবে অন্য কিছু প্রয়োজন নেই। এই গাছের শিকড়, আয়ুর্বেদ মতে এই শিকড়ে এমন কিছু গুণ রয়েছে যা স্বামী বা স্ত্রীর শারীরিক দুর্বলতা বা ত্রুটিগুলো দূর করে এবং খুব দ্রুত সন্তান ধারণের পথকে প্রশস্ত করে। অনেক সময় গর্ভে সন্তান না এলেও তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। শাস্ত্র মতে নারী এই শিকড় ধারণ করলে তা একটি শক্তিশালী রক্ষা কবচ হিসাবে কাজ করে এবং গর্ভস্থ সন্তানকে সুস্থ ও সুরক্ষিত রাখে। অনেক ক্ষেত্রে অজানা কোনো অশুভ দৃষ্টি বা নেতিবাচক শক্তির প্রভাবে সন্তান লাভের বারবার বাধা আসে। পুতুরঞ্জীবের শিকড় সে সমস্ত নজর দোষ বা বাধা সম্পূর্ণরূপে দূর করে পরিবারে ইতিবাচক শক্তি সঞ্চার করে। সন্তান না হওয়ার কারণে দম্পতিরা যে পর্যন্ত মানসিক কষ্টের মধ্যে থাকেন, ভক্তি ভরে এই শিকড় ধারণ করলে মনের ভিতরে এক গভীর প্রশান্তি ও বিশ্বাস জন্মায়। এই ইতিবাচক মানসিকতা শরীর সন্তান লাভের জন্য প্রস্তুত করতে সাহায্য করে। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের প্রতি পূর্ণ ভক্তি রেখে সঠিক নিয়মে এই শিকড় ধারণ করলে দম্পতির সন্তান লাভের মনস্কামনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। আপনারা উপবাস রাখলেন, সঠিক নিয়মে পূজাও করলেন, এমনকি সেই অলৌকিক শিকড়টিও ধারণ করলেন, কিন্তু তারপরেও অজান্তেই আপনারা এমন কিছু মারাত্মক ভুল করে ফেলেছেন যা আপনাদের সমস্ত পুণ্যকে একেবারে নষ্ট করে দিয়েছে। শাস্ত্র বলেছে একাদশীর দিন একটি সামান্য ভুল আপনাদের সারাদিন উপবাস এবং এত কষ্টের আরাধনাকে সম্পূর্ণ বৃথা করে দিতে পারে। বিশেষ করে স্বামী স্ত্রী যখন একসাথে ব্রত পালন করেন, তখন শয়তানের নজর সবচেয়ে বেশি থাকে আপনাদের এই পবিত্রতাকে নষ্ট করার দিকে। কোন সেই 5টি কাজ যা একাদশীর দিন করলে ভগবান রুষ্ট হন এবং ব্রতের কোনো ফলই মেলে না? নাম্বার 1, তুলসী পাতা ছেঁড়া। ভগবান বিষ্ণু পূজা তুলসী ছাড়া অসম্পূর্ণ, কিন্তু একাদশীর দিন গাছ থেকে তুলসী পাতা ছেঁড়া মহাপাপ। একাদশীর দিন তুলসী দেবী স্বয়ং শ্রীহরির আরাধনা মগ্ন থাকেন, তাই পুজোর জন্য প্রয়োজনীয় তুলসী পাতা আগের দিন অর্থাৎ দশমীর দিন বিকেলে ছিঁড়ে রাখতে হবে। স্বামী স্ত্রী কলহ এবং রাগ। আপনারা দুজনে মিলে একটি নতুন প্রাণকে সংসারে আনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন। এই পবিত্র দিনে একে অপরের ওপর রাগ করা, চিৎকার করা বা কোনো কটু কথা বলা ব্রতকে মুহূর্তের মধ্যে নষ্ট করে দেয়। স্বামী স্ত্রীর মন যেন এই দিনটিতে শান্ত এবং ভালোবাসা পূর্ণ থাকে। অন্ন এবং নিষিদ্ধ আহার। একাদশী দিন চাল, ডাল, গম, সরিষা এবং যে কোনো ধরনের শস্য জাতীয় খাবার গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এর পাশাপাশি যে কোনো আমিষ খাবার এবং পেঁয়াজ রসুন বাড়িতে আনাও উচিত নয়। নাম্বার 4, দিনে ঘুমানো। উপবাসের কারণে শরীর ক্লান্ত লাগতে পারে, কিন্তু একাদশী দিন বা রাতে ঘুমানো শাস্ত্র অনুযায়ী কঠোরভাবে নিষিদ্ধ। দিনে ঘুমালে ব্রতের সমস্ত ফল নষ্ট হয়ে যায়। ক্লান্তি লাগলে বসে ভগবানের নাম জপ করুন বা ধর্মগ্রন্থ পাঠ করুন। নাম্বার 5, ব্রহ্মচর্য ভঙ্গ। এই দিনটি সম্পূর্ণ আধ্যাত্মিক এবং পবিত্র।
তাই একাদশীর দিন স্বামী স্ত্রীকে অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হবে এবং যে কোনো রকমের শারীরিক সম্পর্ক থেকে নিজেদের বিরত রাখতে হবে। মন ও শারীরিক উভয়কেই পবিত্র রাখা এই ব্রতের প্রধান শর্ত। এরপরে আমরা শ্রবণ করে নেব এই একাদশী ব্রত কথাটি কি রয়েছে। তাই আমরা শ্রবণ করে নেব এই পুত্রদা একাদশীর সেই অলৌকিক ব্রত কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন, হে ত্রিভুবনের নাথ, হে শ্রীকৃষ্ণ, শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম কি, এর দেবতা কে এবং এই ব্রতের নিয়ম বা মাহাত্ম্য কি? কৃপা করে আমাকে বিস্তারিতভাবে বলুন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই পবিত্র একাদশীর নাম হলো পুত্রদা একাদশী। এর অধিষ্ঠাতা দেবতা হলেন স্বয়ং শ্রী নারায়ণ। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের জন্য এর চেয়ে বড় কোনো ব্রত ত্রিভুবনে নেই। আজ তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাবো, যা মন দিয়ে শ্রবণ করিবেন। শ্রীকৃষ্ণ বলেন, প্রাচীনকালে মহৌষধী নামক এক রাজ্য ছিল। সে রাজ্যের রাজা ছিলেন মহিজিৎ। রাজা অত্যন্ত ধার্মিক এবং পর্যদরদী ছিলেন, কিন্তু তার মনে ছিল এক গভীর শূন্যতা। তার কোনো সন্তান ছিল না। একদিন রাজা তার রাজ্যসভায় পণ্ডিত ও প্রজাদের দিকে কান্নায় ভেঙে পড়লেন, হে আমার প্রিয় প্রজাগণ, আমি জীবনে কোনো পাপ করিনি, কোনোদিন অন্যের পথে সম্পদ রোজগার করিনি, দেবতা ও ব্রাহ্মণদের সর্বদা সম্মান করেছি, তবুও কেন ভগবান আমাকে এই সন্তানহীনতার চরম শাস্তি দিলেন? আমার অবর্তমানে এই বিশাল রাজ্য কে সামলাবে? রাজার এই কষ্ট দেখে মন্ত্রীরা গভীরে বনে গেলেন কোনো সমাধানের খোঁজে। সেখানে তাদের দেখা মিলল মহাজ্ঞানী মহামুনি লোমসের সাথে। মন্ত্রীরা মুনিকে রাজার দুঃখের কথা জানালেন। লোমস মুনি ধ্যানে বসলেন। লোমস মুনি ধ্যানে বসে বললেন, আমি আমার দিব্যদৃষ্টিতে রাজার পূর্বজন্ম দেখতে পাচ্ছি। পূর্বজন্মে রাজা এক সাধারণ মানুষ ছিলেন। একবার পর্যন্ত গ্রীষ্মকালে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে একটি জলাশয়ের কাছে যান। সেখানে একটি গরু বাছুর জল পান করছিল। রাজার নিজের তৃষ্ণা মেটানোর জন্য সে তৃষ্ণার্ত বাছুরটিকে জোর করে তাড়িয়ে দিয়ে নিজে জল পান করেন। একটি তৃষ্ণার্ত প্রাণীকে জল পান করতে না দেওয়ার পাপেই এই জন্মে রাজা সন্তানহীন। মন্ত্রীরা বললেন, হে মহামুনি, শাস্ত্র বলে প্রতিটি পাপেরই কোনো না কোনো প্রায়শ্চিত্ত আছে। আমাদের রাজাকে এই পাপ থেকে মুক্তি করার উপায় কি আছে? লোমস মুনি বললেন, উপায় কেবল একটি, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী। তোমরা রাজ্যে ফিরে গিয়ে রাজাকে বলো, রাজা এবং রানী যেন একসাথে উপবাস রেখে সম্পূর্ণ ভক্তি ভরে এই পুত্রদা একাদশী ব্রত পালন করেন, তবে এই পূর্বজন্মের পাপ খণ্ডন হবে। লোমস মুনির কথা মতো রাজা মসজিদ এবং রানী দুজনে মিলে সম্পূর্ণ নিষ্ঠার সাথে পুত্রদা একাদশী ব্রত পালন করলেন। আর ঠিক 1 বছর পরেই রানীর কোলে আলো করে জন্ম নিল এক পরম সুন্দর ও গুণবান রাজপুত্র। তাই বন্ধুরা, হাজার হাজার বছর আগে রাজা রানীর জীবনে যে মিরাকেল ঘটেছিল তা আজও ঘটতে পারে। আপনি এবং আপনার স্ত্রী জীবনের প্রতিটি পদক্ষেপ একসাথে একে অপরের পাশে থাকেন, ঠিক সেইভাবে যদি যে কোনো স্বামী স্ত্রী একসাথে একান্ত হয়ে এই ব্রত পালন করেন, তবে শ্রীহরি কৃপায় আপনাদের সংসারও সন্তানের হাসিতে ভরে উঠবে।